কবে আসবে আমাদের ফর্ম? কবে হবে ফর্ম ফিল আপ শুরু? কবে আসবে অ্যাডমিট কার্ড? এবং আদেও কি এইমসের যে এক্সামের ডেটগুলো দেওয়া আছে ওয়েবসাইটে, সেই ডেটে কি আদেও পরীক্ষা হবে? এরকম অনেক ভুরি ভুরি প্রশ্ন আমার কাছে জমা হয়েছে এবং সেই প্রশ্নেরই উত্তর ভাবলাম তোমাদেরকে না দিলেই তো নয়। কারণ আলটিমেটলি তো পরীক্ষাটা তোমাদের, পরীক্ষা তো তোমরা দেবে, তো তোমাদের এত কনফিউশনে রেখে লাভটা কি হবে? তো সেই জন্যই আজকে তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি, পুরোপুরি সমস্ত কিছু তোমাদের যা যা ডাউট আছে সমস্ত কিছু ক্লিয়ার করব এই ভিডিওতে। এইমস বিএসসি নার্সিং, এইমস প্যারামেডিক্যাল 2026 কবে হতে চলেছে এবং কবে ফর্ম আসবে, তার কবে রেজিস্ট্রেশন শুরু হবে, কবে তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, সমস্ত কিছুর একটা আইডিয়া তোমাদের আজকে আমি এই ভিডিওতে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা একটা লাইক করে দিয়ে সঙ্গে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত, কারণ বলেই রাখি যে আমি কিন্তু ভিডিও খুব বেশি লেন্দি করব না। ভিডিওটার যেটুকু দরকার জানার সেটুকুই আজকে এই ভিডিওতে থাকবে। তো ভিডিওটাকে লাইক করে দিয়ে এবং যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। তো এইমস বিএসসি নার্সিং এবং এইমস প্যারামেডিক্যাল এক্সাম 2026 যা ডেট দেওয়া আছে ক্যালেন্ডারে, জানোই এইমস প্রথমেই ক্যালেন্ডার বার করে দেয় এবং সেই ডেট অনুযায়ী কি আমাদের পরীক্ষা হবে? হ্যাঁ, কারণ আমাদের যতই বলুক 15ই জুনের মধ্যে সমস্ত বিএসসি নার্সিং এর এক্সাম, সেটা যে কোনো স্টেট এইমস যাই বলো না কেন। আর সত্যি কথা বলতে অন্যান্য স্টেটের তুলনায় এইমস কিন্তু একটা সেন্ট্রাল বডি এবং এইমসের পরীক্ষার যে ক্যালেন্ডার সেটা কিন্তু বছরের প্রথমেই চলে আসে। আর এর পরীক্ষাটা খুবই সুনিশ্চিত, মানে পরীক্ষা যে সময় হওয়ার সেই সময়ই হবে, কোনো অন্যথা কিন্তু খুব একটা হয় না। অন্যান্য রাজ্যের পরীক্ষাগুলোতে গাফিলতি বা অন্যথা দেখা যায়, সেই কারণেই এই বড় ডিসিশন যে 15ই জুনের মধ্যে সমস্ত বিএসসি নার্সিং এর এক্সাম করে ফেলতে হবে। কিন্তু এইমস যেহেতু একটা অটোনমাস বডি এবং সেন্ট্রাল বডি, তো এর যেহেতু কোনো হেরফের হয় না, খুব চান্স কম আছে যেটা কিনা 27শে জুনটা চেঞ্জ হয়ে অন্য কিছু হবে বলে, 15ই জুনের আগে আসবে বলে। কারণ একে নিয়ে আমাদের কোনো সেরকম প্রবলেম নেই অ্যাজ সাচ এখনো অবধি। তো সেই জন্য ধরেই চলো 27শে জুনই তোমাদের এক্সাম হবে, কারণ অনেক দিন আগে থেকে সমস্ত দিক ভেবে চিনতে এই ডেটটাকে ফিক্সড করা হয়েছে। তার মানে এর পিছনে কারণ আছে, অন্যান্য পরীক্ষার সাথে যাতে ক্ল্যাশ না করে তার জন্য এই ডেটটা। তো সেই জন্য এই পরীক্ষার ডেট 27শে জুন আর প্যারামেডিক্যালের ডেট 4th অফ জুলাই, এই দুটো চেঞ্জ না হওয়ারই চান্স বেশি। তো চলো দেখা যাক। তো আমরা যদি প্রথমেই বলি যে এইমস নার্সিং এবং এইমস প্যারামেডিক্যাল এর যে ক্রাইটেরিয়াগুলো বা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো, কে এলিজিবল সেটা জেনে নেওয়া আগে আমাদের সব থেকে বেশি জরুরি। কারণ সেটা না জানলে, সেটা তুমি যদি ক্রাইটেরিয়াই ফলো না করো, তুমি যদি এলিজিবলই না হও, বাদবাকি ভিডিও দেখে কোনো লাভ নেই। বাদবাকি ভিডিও দেখার আগে আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা দেখে নিই। নার্সিং এর ক্ষেত্রে, এইমস নার্সিং এর ক্ষেত্রে 12th পাস তো হতেই হবে। তোমাকে কি স্ট্রিমে থাকতে হবে? পিসিবি, মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, তোমাকে কিন্তু 12th থাকতেই হবে, মানে 11-12 আর আমরা যদি দেখি প্যারামেডিক্যালে, তাহলে সেটাও 12th পাস, কিন্তু এখানে আবার ব্যাপারটা হচ্ছে তুমি পিসিবি দিয়েও করতে পারো, পিসিএম দিয়েও করতে পারো। অনেকেই আছে যারা কিনা বায়োলজির বদলে ম্যাথ রাখে এবং ম্যাথের সাথে কম্পিউটার রাখে, অনেকে বায়োলজি রেখে কম্পিউটার রাখে। ফিজিক্স কেমিস্ট্রি তো নিতেই হবে, ওটার তো কোনো অন্যথা নেই। ফিজিক্স কেমিস্ট্রি নয় ম্যাথ নয় বায়োলজি, এরকম থাকে। তো যাদের যেটাই আছে না কেন তারা প্যারামেডিক্যালে সবাই বসতে পারছে, কিন্তু নার্সিং এর জন্য পার্টিকুলারলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতেই হবে। নেক্সট হচ্ছে 50% মার্কস থাকতে হবে নার্সিং এ ইউআর ওবিসি ইডাব্লিউএস দের জন্য, কিন্তু সেটাই প্যারামেডিক্যালে দেখতে গেলে, প্যারামেডিক্যালে যেহেতু কম্পিটিশনটা খুব হাই, প্যারামেডিক্যালে দেখতে গেলে 50% মার্কস রাখতে হবে ইউআর ওবিসি ইডাব্লিউএস এর জন্য, 5% কম। এসসি এসটিদের জন্য 50% হচ্ছে ফর নার্সিং, আর এসসি এসটিদের জন্য প্যারামেডিক্যালে 45% থাকতে হবে। বিএসসি নার্সিং শুধুমাত্র মেয়েরা করতে পারে, প্যারামেডিক্যাল যেখানে মেয়ে ছেলে উভয়ই করতে পারে। ঠিক আছে, তো কম্পিটিশন কিন্তু প্রচুর আমাদের এই প্যারামেডিক্যালের ক্ষেত্রে। এবার যেটা আমার বলার সেটা হচ্ছে
আমাদের ডেট নিয়ে কনসার্ন, তাই তো, ডেট নিয়ে কনসার্ন। তো ডেট নিয়ে কনসার্ন যখন, তখন আমরা একটু ডেটগুলো দেখে নিই। বিএসসি নার্সিং 2025 এমসের যে পরীক্ষাটা হয়েছিল সেটা হচ্ছে 1 জুন, ঠিক আছে। বিএসসি নার্সিং এক্সাম হয়েছিল 1 জুন, যেটা কিনা 2025 সালে, আমরা বলছি 2026-এর কথা। বিএসসি নার্সিং 2025 সালে জুন মাসে হয়েছিল 1 জুন, আর রেজাল্ট বেরিয়েছিল 6 জুন 2025। রেজাল্টের নোটিফিকেশন এসেছিল। আচ্ছা, এবার আমি 2026-এর কথা যদি বলি, তাহলে আমাদের পরীক্ষা প্রায় 1 মাস পিছিয়ে গেছে। 1 জুন থেকে টোটালি চলে গেছে কোথায়, 27 জুন, যেখানে 30-তে হচ্ছে আমাদের ওই মাস, মানে জুন মাস। তো সেখানে বলা যায় পুরো 27 দিন বা পুরো 1 মাস মতো পিছিয়ে গেছে আমাদের এক্সাম। তো এই বছর আমাদের আগের বছরে যেই সময় ফর্ম এসছিল বা রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, তার থেকে ধরে রাখো 1 মাস পিছবে কি 15 দিন পেছবে, এরকম ভাবে আমরা ক্যালকুলেট করতে পারি। তো দেখে নাও, এখানে 27 জুন পরীক্ষা হয়েছে, পরীক্ষার ডেট দিয়েছে। আবার আমরা যদি আগের বছর প্যারামেডিক্যালের ক্ষেত্রে দেখি, প্যারামেডিক্যালের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে বিএসসি অনার্স প্যারামেডিক্যাল এক্সামটা হয়েছিল 28 জুন, যেটা এবার 27 জুন হচ্ছে নার্সিং এরটাই, এবার নার্সিং এরটাই হচ্ছে 27 জুন। তাহলে 28 জুনেরটা আরো পিছিয়েছে আমাদের, 4 জুলাই হয়েছে। মানে একটা উইকে হচ্ছে, ধরো এই উইকে শনিবার হচ্ছে বিএসসি নার্সিং এর এক্সাম, পরের উইকের শনিবার হচ্ছে আমাদের প্যারামেডিক্যালের এক্সাম, এরকম 1 মাস 1 সপ্তাহের হেরফের। সেখানে কিন্তু 1 মাসের হেরফের ছিল আগের বারে, ঠিক আছে। কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু দুটো এক্সামেরই একসাথে হয়। দুটো এক্সাম কেন, যারা পোস্ট বিএসসি নার্সিং, মানে বিএসসি নার্সিং পোস্ট বেসিক যারা ফর্ম ফিল আপ করবে, তারাও ওই একই সাথে রেজিস্ট্রেশনে বসবে। তার মানে বুঝতে পারছো যে এখানে কিন্তু আমাদের কি হচ্ছে না, 1 মাসের একটা গ্যাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। 1 মাসের গ্যাপ, এটা 1 মাস নয়, এখানে 28 জুন, সেটা এখন 4 জুলাই, এই বছর 4 জুলাই হবে। এবার একটা জিনিস লক্ষ্য করে নাও, সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন ফর অ্যাপ্লিকেশনস। এটা কি দিয়ে দিয়েছে ম্যাম? প্রসপেক্টাস কি এসে গেছে? না, এটা 2025 এর প্রসপেক্টাস। 2025-এ কি হয়েছিল না হয়েছিল, এখনো তো ডেটই আসেনি, কি করে আসবে? তো ভালো করে ডেট লক্ষ্য করো, দেখো এখানে একটা পার প্রসেস হয়, পার প্রসেস একটা বেসিক রেজিস্ট্রেশন প্রসেস ফর অল কোর্সেস, মানে প্যারামেডিক্যাল কোর্স, বিএসসি নার্সিং, এমনকি বিএসসি নার্সিং পোস্ট বেসিক, তিনটের জন্যই একটা জেনারেল রেজিস্ট্রেশন হয়। সেটা আগের বছর হয়েছিল কবে, 8ই এপ্রিল শুরু হয়েছিল, শেষ হয়েছিল 7ই মে। তাহলে এবার যেহেতু পরীক্ষাটা মোটামুটি পিছিয়েই গেছে 1 মাস মতো, তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই 8 তারিখটা হয়তো 2 সপ্তাহ মতো পিছোতে পারে, ঠিক আছে। 8ই এপ্রিলটা শুরু হয়েছিল, এবার যেটা রেজিস্ট্রেশন শুরু হতে পারে মোটামুটি ধরে রাখো ওই 28 এপ্রিল বা ওই লাস্ট উইকটাতে, ঠিক আছে। এপ্রিল মাসের লাস্ট উইকে কিন্তু এবার শুরু হতে পারে, যেহেতু এটা ফার্স্ট উইকের দিকে ছিল, সেকেন্ড উইকের দিকে ছিল, এবার কিন্তু আমাদের লাস্ট উইকের দিকে আসবে, ঠিক আছে। আর শেষ হতে হতে 1 মাস, মানে পুরো গোটা 1 মাস ধরে তুমি কিন্তু রেজিস্ট্রেশনের জন্য টাইম পেয়ে যাবে। এটা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন বা একদম বেসিক যে রেজিস্ট্রেশনটা। এরপরে আরো অনেক প্রসেস আছে। তারপরে হচ্ছে স্ট্যাটাস আপডেট, অ্যাকসেপ্টেড অ্যান্ড নট অ্যাকসেপ্টেড। বেসিক রেজিস্ট্রেশন তুমি যেটা করবে সেটার জন্য একটা কি আসবে, একটা তোমার মানে তুমি অ্যাকসেপ্ট হলে কি হলে না, তার জন্য একটা তোমার কাছে কি আসবে, স্ট্যাটাস আপডেট হবে। তুমি ওয়েবসাইট থেকেই দেখতে পাবে, তোমার কাছে স্ট্যাটাস আপডেট হবে। মানে যেদিনকে তোমার ফর্ম ফিল, মানে বেসিক রেজিস্ট্রেশন শেষ হলো, তার ঠিক 2-3 দিনের মধ্যেই তোমার কাছে স্ট্যাটাসের আপডেট চলে আসবে। তুমি কোন পজিশনে আছো, তুমি কি আদেও মানে ফার্দার প্রসেস করতে পারবে, নাকি তোমাকে স্টপ করে যেতে হবে। নেক্সট হচ্ছে কারেকশন অফ ডেফিসিয়েন্সিজ ইন বেসিক রেজিস্ট্রেশন দ্যাট আর নট অ্যাকসেপ্টেড। কিছু জিনিস হয়তো সেটা অ্যাকসেপ্টেড হয়নি বেসিক রেজিস্ট্রেশনে, সেইগুলোকে তোমাকে কারেকশনের আবার টাইম দেবে, সেটাও মোটামুটি 3-4 দিন মতো টাইম দেবে, ঠিক আছে। তো এই করতে করতে ধরে রাখো তোমার এপ্রিলের শেষে ছিল, এখানে মের শেষে শেষ হলো, তো মে জুন নাগাদ তোমার কিন্তু ওই কারেকশনের জায়গাটা চলে এলো। মে জুন নাগাদ, মে লাস্ট বা জুনের একদম ফার্স্টের দিকে তোমার কারেকশন চলে এলো। এবার হচ্ছে ফাইনাল স্ট্যাটাস, এবার তোমার কাছে চলে এলো হচ্ছে তুমি ফার্দার
ফার্দার প্রসেসের জন্য অ্যাকসেপ্টেড অর নট অ্যাকসেপ্টেড, মানে এবার তুমি জানতে পারলে যে আমি ফার্দার প্রসেস করতে পারছি কিনা, তার একটা ফাইনাল স্ট্যাটাস চলে এলো। তো এটা চলে আসবে ওই 2-3 দিনের মধ্যেই। তো জুন মাসের প্রথমেই এই ঘটনাগুলো ঘটছে, এই বছরের জন্য বলছি আমি, জুন মাসের প্রথমে ঘটছে। এবার হচ্ছে আপলোডিং অফ প্রসপেক্টাস, এবার প্রসপেক্টাস চলে এলো মোটামুটি 3-4 দিনের মধ্যে। আবার ধরো তুমি জুন মাসের সেকেন্ড উইকে চলে গেলে, এবার তোমার শুরু হবে হচ্ছে কি, এবার তোমার শুরু হবে জেনারেশন অফ কোড ফর, আচ্ছা একটা জিনিস দেখো, এখানে তোমার একটা তো বেসিক রেজিস্ট্রেশনটা হচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গে আচ্ছা আপলোডিং অফ প্রসপেক্টাসটা কিন্তু প্রথমেই আপলোড হয়ে যাচ্ছে, ঠিক আছে, প্রথমে যখন আমাদের এই বছর এপ্রিল কি মের দিকেই আপলোড হয়ে যাবে। নেক্সট হচ্ছে জেনারেশন অফ কোড ফর ফাইনাল রেজিস্ট্রেশন ফর বিএসসি নার্সিং, এটার জন্য তো ওই একই সময়ে দেখো চলছে 8/4 থেকে তোমার রেজিস্ট্রেশন স্টার্ট হলো, যারা যারা অ্যাকসেপ্টেড হয়ে গেল তাদের জন্য কিন্তু একটা কোড জেনারেট হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে, এটা কোড জেনারেট হওয়া শুরু হয়ে যাবে, ওই কোড দিয়েই তোমাকে ফার্দার প্রসেস করতে হবে। এটার প্রসেসটা একটু আলাদা, মানে যারা এএনএম জিএনএম জেনপাস এইসব পরীক্ষা দাও তাদের যে প্রসেস থাকে, তাদের যে ফর্ম ফিল আপের প্রসেস থাকে, তার থেকে কিন্তু এটা একটু আলাদা, ঠিক আছে। অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটা অবশ্যই বারবার বলবো, মানে তোমার ফর্ম ফিল আপের ডেট চলে আসুক, রেজিস্ট্রেশনের সময় চলে আসুক, যাই হোক না কেন তোমরা প্লিজ আমাকে একটু বিশ্বাস করো, কারণ আমার ভিডিও দেওয়ার অপেক্ষায় একটু থেকো তোমরা, যারা যারা আমার ভিডিও ফলো করো, যারা যারা এই চ্যানেল ফলো করো, তারা অবশ্যই করে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যখনই ফর্ম আসুক না কেন, যাই হোক না কেন, সমস্ত কিছু আমি কিন্তু এই চ্যানেলেই আপলোড করব, এবং ফর্ম ফিল আপ কি করে করবে, রেজিস্ট্রেশন কি করে করবে, পার জিনিসটা কি, তোমার স্ট্যাটাস কি দেখাচ্ছে, সমস্ত কিছু কিন্তু আমি তোমাদেরকে আপডেট দেব। সেই জন্য অযথা ভুল ভ্রান্তি করে নিজের বছরটা নষ্ট করো না, আমি সমস্ত কিভাবে কিভাবে কি করতে হবে না হবে সমস্তটা করে দেব, তারপরেই তোমরা কিন্তু ফার্দার প্রসেস করো, তাড়াহুড়ো একদমই নয়। নেক্সট, এবার হচ্ছে এই সময়টা এটা একটা কোড দেবে তোমাকে, সেটা হলো এবার ওই টাইমের মধ্যেই তোমাকে দেখো একটা কি করতে হবে, ফাইনাল রেজিস্ট্রেশনটা করতে হবে, কিসের মাধ্যমে, ফাইনাল রেজিস্ট্রেশনটা করতে হবে তোমাকে পেমেন্ট অফ ফিস, তোমাকে টাকা পয়সা দিয়ে, এবং সিটি চয়েস করে নিতে হবে তুমি কোথা থেকে পরীক্ষা দিতে চাইছো। যারা কলকাতা থেকে দেবে তারা কলকাতা চয়েস করবে, যারা ভুবনেশ্বর থেকে দেবে তারা ভুবনেশ্বরটা চয়েস করবে, এবং বিভিন্ন জায়গা থেকে। তো স্টার্ট ডেট দেখো, সেই সেম স্টার্ট ডেট যখন কিনা তোমার জেনারেশন কোড হয়ে যাবে, মানে কোডের একটা কোড চলে আসবে, সেই কোড দিয়েই তোমাকে কিন্তু ফার্দার প্রসেস করতে হবে। এবার তোমার ফাইনাল স্ট্যাটাস চলে এলো, ফাইনাল স্ট্যাটাস চলে এলো, যেটা কিনা তোমার মোটামুটি এখানে 20/5 এসছিল, মোটামুটি জুনের ফার্স্টের দিকে ধরো তোমার ফাইনাল স্ট্যাটাস চলে এলো। এবার লাস্ট ডেট ফর সাবমিশন, এটাও কিন্তু তোমাকে একটা টাইম দিয়ে দেওয়া হবে, যার মধ্যে সবাইকে সাবমিশন করতে হবে ফর্মটা। আচ্ছা, অ্যাডমিট কার্ডের একটা তোমার আপলোডিং এর একটা টেন্টেটিভ ডেট দেওয়া ছিল, যেটা কিনা বিএসসি নার্সিং এর, বিএসসি অনার্স নার্সিং এর যেটা, সেটা 26/5। এই বছর আমরা ধরে রাখতে পারি জুন মাসের প্রথমের দিকে বলতে জুন মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে কিন্তু অ্যাডমিট কার্ড চলে আসার প্রবল সম্ভাবনা। সে তোমরা বিএসসি নার্সিং এর কথা বলো, সে তোমরা পোস্ট বেসিক বিএসসি নার্সিং, যেহেতু পোস্ট বেসিক বিএসসি নার্সিং খুব কম লোকে করে, তো সেই জন্য তাদেরটা একটু আগে আসবে অ্যাডমিট কার্ড, ঠিক আছে। আর যেটা কিনা বিএসসি প্যারামেডিক্যাল, যেহেতু এক্সামটা দূরে, মানে 4 জুলাই, এক সপ্তাহ পর বিএসসি নার্সিং এর, তাই জন্য ধরে রাখো এক সপ্তাহ পরে অ্যাডমিট কার্ড আসবে হচ্ছে আমাদের এর, ঠিক আছে। তো অ্যাডমিট কার্ড হিসাব করে নাও, তোমাদের পরীক্ষা ছিল আগের বছর হচ্ছে কত, 28শে জুন ছিল হচ্ছে তোমাদের, সরি হ্যাঁ 28শে জুন ছিল হচ্ছে, না 1 জুন ছিল তোমাদের বিএসসি নার্সিং এর পরীক্ষা, সেই জন্য এসে গেছিল 26শে মে, ঠিক আছে। তাহলে তুমি হিসাব করে নাও কদিনের গ্যাপ, 26 থেকে 27, 28, 29, 30, 31, মে মাস যেহেতু 1, তো মোটামুটি 6-7 দিনের গ্যাপে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে। এই বছর যেহেতু 27 তারিখে এক্সাম, ধরে রাখো 20-21 তারিখে তোমার অ্যাডমিট কার্ড চলে আসবে, জুন মাসের 20-21 তারিখে তোমার অ্যাডমিট কার্ড আসবে, ঠিক আছে। প্যারামেডিক্যালের 4 তারিখ যেহেতু এক্সাম, তো ধরে রাখো আগের সপ্তাহে, বা তোমার বিএসসি নার্সিং এক্সামটা 27 তারিখে হয়ে যাচ্ছে, 28-29-এর মধ্যেই তোমার অ্যাডমিট কার্ড চলে আসবে, ঠিক আছে। এবারে এক্সামটা দিয়েছিল 1 জুন,
ঠিক আছে, এটার জন্য হচ্ছে 21শে জুন, এটা হচ্ছে 28শে জুন। তো সেই অনুযায়ী কিন্তু অ্যাডমিট কার্ডগুলো এসছে। ঠিক আছে, তো এইগুলো আমি সমস্ত কিছু 2025-এরটা এই কারণেই তোমাদের খুলে দেখালাম বা পুরো বোঝালাম, কারণ তোমরা আইডিয়া করে নিতে পারো এই বছর কখন কি আসতে চলেছে। বারবার মাথা খারাপ করার দরকার নেই, ম্যাম কবে আসবে কবে আসবে এত কমেন্ট করারও দরকার নেই, বা আমাকে এত পার্সোনালি জিজ্ঞাসা করারও দরকার নেই। তোমরা নিজেরাই বুঝে গেলে, তোমরা নিজেরাই আইডিয়া করে নিতে পারলে যে কি হতে চলেছে তোমার। ওকে, তো এই অনুযায়ী চলো এবার হাতে তাহলে বুঝে নাও যে আমাদের কতটা কম সময় রয়েছে, কতটা কম সময় রয়েছে। এই কম সময়ের মধ্যে তোমাদের প্রিপারেশন এমনভাবে হওয়া উচিত যাতে আর কেউ কিছু, চারপাশের লোক, পাড়াপড়শি, মা বাবা, আত্মীয় স্বজন, কেউ তোমাকে আর কিছু ব্যাপারে, কোনো ব্যাপারে যেন দোষারোপ করতে না পারে। তোমাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যেন এই বছর তোমার জন্য একটা আনন্দের বছর হয়। কারণ একবার তোমরা জানো এইমস এমন একটা জায়গা, একবার তুমি যদি সেখানে মাথা গলাতে পারো, আমি বারবার বলি এই কথাটা, একবার মাথা গলাতে পারলে তারপর তোমার কিন্তু রাস্তা চওড়া। ঠিক আছে, তোমাকে বারবার ভটকতে হবে না যে কি করব কি না করব, এই করব ওই করব, এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে হবে না। অবশ্যই তোমাকে চাকরি পাওয়ার জন্য নর্সেটে বসতে হবে, অবশ্যই তোমাকে বিভিন্ন এক্সামে বসতে হবে, কিন্তু তুমি এমনভাবে, এমন ডিসিপ্লিনড ওয়েতে, এমন প্র্যাকটিসের সাথে এই কটা বছর বা এই 4টে বছর তুমি মানে কি বলবো হাঁটবে, যাতে তোমার সেই ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যায়। পরীক্ষায় বসতে হলেও কোনো চিন্তা না হয়, হ্যাঁ আমি তো প্রিপেয়ার, সবসময় যেন নিজেকে প্রিপেয়ার্ড লাগে। আর সেই জন্য এত সুন্দর একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এবং পা রাখার জন্য তোমাদের জন্য কিন্তু রয়েছে আমাদের আড্ডা 24/7 মানে অ্যাপের তরফ থেকে বা আমাদের এই চ্যানেলের তরফ থেকে একটা ব্যাচ। ঠিক আছে, যে ব্যাচটার নাম হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ। ঠিক আছে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলের কথা তো আমরা সবাই জানি, তিনি এই নার্সিং জগতে কতটা বড় একজন নাম করা ব্যক্তি ছিলেন, এবং আমাদের মাদার টেরেসার কথাও আমরা জানি। বাংলার মানে বাংলায় এসে তিনি কিভাবে বাংলার মানুষদের জন্য করেছেন, একজন বিদেশিনী হয়েও। তো যাই হোক না কেন, বলবো যে সবসময় নিজের লক্ষ্যে স্থির থাকতে হবে, নিজের গন্তব্যে স্থির থাকতে হবে। কোথায় যেতে চাই আমরা সেটাকে আমাদের আগে ক্যালকুলেট করে নিতে হবে। তো সেই জন্য তোমাদের একদম দুর্দান্ত A to Z সম্পূর্ণ প্রস্তুতি কিন্তু চলছে। তো যারা যারা মনে করছো যে এই ক মাসের মধ্যে কি করে সম্ভব, আর কয়েকটা মাত্র দিন বাকি আছে, আর বড়জোর 3 থেকে 4 মাস, এই কটা মাসের মধ্যে কিভাবে সম্ভব, কিভাবে একটা প্রপার একটা সিস্টেমেটিক ওয়েতে আমরা নিজেদের পড়াশোনাটাকে করে নেব। কারণ অনেকেই ভাবছো যে আমাদের এইচএসটা হয়ে যাক, এইচএসের পরে আমরা এনরোল করব, অনেকে আমার সাথে কথা বলে রেখেছো অলরেডি। তো তোমাদেরকে বলবো যে হ্যাঁ অবশ্যই এইচএস পরীক্ষাটা যখন সামনে আছে সেটাকে ভালো করে দিয়ে নাও, সেটা ভেস্তে গেলে তো সবই ভেস্তে গেল। তো সেই জন্য পরীক্ষাটা ভালো করে দিয়ে ঝটপট কানেক্ট করে নেবে আমার সাথে। আমি অবশ্যই তোমাদেরকে বলেও দিচ্ছি যে কোন নাম্বারে তোমরা কানেক্ট করবে, দেখে নাও নাম্বারটা 7003537477। এই নাম্বারে তোমরা কিন্তু যদি হাই পাঠাও হোয়াটসঅ্যাপে, তাহলে বিভিন্ন গ্রুপ রয়েছে তোমার যে কোনো এক্সামের জন্য, যারা যারা যা এক্সাম দেবে তার জন্য কিন্তু গ্রুপ রয়েছে, এইমস নার্সিং প্যারামেডিক্যালের জন্য গ্রুপ রয়েছে। সেই গ্রুপে তোমরা কিন্তু অতি অবশ্যই জয়েন করে যেও, এবং কোনো ব্যাচ রিলেটেড কোনো থাকলে, যেমন আমি দেখালাম যে আমাদের ফ্লোরেন্স নাইটিঙ্গেল ব্যাচ তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি ক্যাপিটালে Y983 এই কোডটা ইউজ করো তাহলে তোমাদের দামটা পড়বে 2400 সামথিং, মানে 2400-ও কমে তোমাদের দামটা পড়বে। তো এই কোডটা তোমাদের কিন্তু ইউজ করে নিতে হবে, ক্যাপিটালে Y983 এই কোডটা ইউজ করে নিয়ে তোমাদের কিন্তু ব্যাচে এনরোল করতে হবে। আর যদি মনে হয় যে না ম্যাম নিজেরা বুঝতে পারছি না কিভাবে নেব না নেব, তাহলে অবশ্যই ওই যে নাম্বারটা বললাম 7003537477 এই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে। এই ব্যাচে তোমরা কি পাচ্ছ সেটা একবার দেখিয়ে দিই। দেখো 12 মাসের ভ্যালিডিটি রয়েছে, মানে 1 বছর ধরে তোমরা ক্লাসগুলো করতে পারবে রেকর্ডেড ফরম্যাটে। ক্লাস যখন মানে ক্লাস তো আমাদের অবশ্যই পরীক্ষার আগে শেষ হয়ে যাবে, তো এখন কিন্তু আমাদের লাইভ ক্লাস চলছে, যেগুলো হয়ে গেছে সেগুলো তোমরা রেকর্ডেড হিসাবে পেয়ে যাবে। 3খানা বই পাবে, যেটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে 3টে বই তোমার বাড়িতে যাবে, তোমাদের কাছে একটা অ্যাসেট হয়ে যাবে। ঠিক আছে, এত দুর্দান্ত বইগুলোতে
সমস্ত কিছু ম্যাপিং করে করে করা আছে, যাতে তোমাদের পড়াশোনাটা আরো অনেক ইজি হয়ে যাবে। তো বই পাচ্ছ তোমরা এর মধ্যে কিন্তু খুব রিসেন্টলি এখানে মক টেস্ট অ্যাড করা হবে, তো সেই মক টেস্টগুলো তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এছাড়া তো আমাদের ডাউট ক্লিয়ারিং ক্লাস সমস্ত কিছুই কিন্তু থাকবে। আমরা কারা কারা ক্লাস নিচ্ছি একবার দেখে নাও। এখানে ফিজিক্স নিচ্ছেন জয় স্যার, আমি নিচ্ছি তোমাদের কেমিস্ট্রি ক্লাস, শুভাশিস স্যার নিচ্ছে তোমাদের বায়োলজি, এবং জিকে জিএস যেটা তোমাদের 10 নাম্বার তোমাদের থাকে হচ্ছে কোথায় না, 10 নাম্বার থাকে হচ্ছে তোমাদের বলা যায় যে জিকেতে, ঠিক আছে, শুধুমাত্র নার্সিং এর ক্ষেত্রে। তোমরা দেখে নিতে পারো, এখানে আমি একবার দেখিয়ে দিচ্ছি। চলো আমাদের কি কি সিলেবাসে কি কি রয়েছে বা কি কি এক্সাম প্যাটার্নে কি কি এক্সামের আসে আর কি, দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জেনারেল নলেজ। তো বেসিক্যালি এখানে ফিজিক্স থেকে থাকছে হচ্ছে 30 মার্কস, কেমিস্ট্রি থেকে 30 মার্কস, বায়োলজি থেকে 30 মার্কস, জিকে থেকে 10। এটা টোটালটা 100 মার্কসে পরীক্ষা হয় হচ্ছে আমাদের বিএসসি নার্সিং। আর আমাদের বিএসসি প্যারামেডিক্যাল এক্সামটাতে খালি এই 10 মার্কস থাকে না, মানে জিকে থাকে না, বাদবাকি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু ইকুয়াল ডিভিশনেই আমাদের এক্সামটা হয়, সব কিছুতেই কিন্তু 30 করে মার্কস থাকে, ঠিক আছে। তো অবশ্যই বলবো প্রিপারেশনটা সেই রকম ভাবেই জোরদার হওয়া উচিত। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যেতে ভুলো না, এবং বন্ধু বান্ধবদের সঙ্গে একজন বন্ধু বান্ধবকেও শেয়ার করে দাও, কারণ তাদেরও কিন্তু দরকার এরকম কিছু ইনফরমেশনের। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক করো, এবং যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এই হচ্ছে ব্যাপার, যারা কোনো বিষয়ে কোয়ারি করতে চাইছো অবশ্যই আমি যে নাম্বারটা বললাম সেই নাম্বারে কোয়ারি করে নিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।